আগে জানতে হবে। প্রথমে হলো অ্যাসিড কাকে বলে? অ্যাসিড আর লবণ, এদের সংজ্ঞা কোনো নয়। 1 নম্বর কথা হলো এদের সংজ্ঞা জানতে হবে। কি জানতে হবে? সংজ্ঞা। 2 নম্বর হলো বৈশিষ্ট্যগুলো জানতে হবে। কি জানতে হবে? বৈশিষ্ট্য। 3 নম্বর হলো অ্যাসিড আর ক্ষারের যে পার্থক্য। অ্যাসিড ও ক্ষারের পার্থক্য। অ্যাসিড, ক্ষার, লবণ, এই চ্যাপ্টারে প্রথম আমাদের জানার বিষয় হলো এদের সংজ্ঞা। কি জানবো? অ্যাসিড, ক্ষারের সংজ্ঞা, লবণ, এবং এদেরকে প্রথমে আমাদের আইডেন্টিফিকেশন শিখতে হবে যে কিভাবে এদেরকে আমরা শনাক্ত করবো। যেমন অ্যাসিডের মধ্যে কি থাকবে? অ্যাসিডের মধ্যে কি থাকবে? H+। হ্যাঁ, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে। কি থাকবে? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কিন্তু অনেক থাকে যৌগের মধ্যে, কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে শুধু অ্যাসিডের মধ্যে। যে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে লবণ তৈরি করা যায়। যেমন H2SO4 একটা অ্যাসিড, হ্যাঁ, আর এগুলো হলো ধাতু বায়ু। ম্যাগনেসিয়াম যোজন অনুসারে প্লাস, অ্যালুমিনিয়াম F1, ঠিক আছে। এখানে দেখো সোডিয়ামের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1। একটা সোডিয়াম একটা হাইড্রোজেন সরাতে পারে, সরালে কি হবে? আংশিক সরালো, তার একটা সোডিয়াম বসলো, হাইড্রোজেন HSO4, এটার নাম হলো আংশিক লবণ। নাম কি? আংশিক। এখন দুইটা সোডিয়াম দ্বারা যখন সরাবো তখন কি হবে? Na2SO4, এটা হবে পূর্ণ লবণ। আর যদি সোডিয়াম না দিয়ে আমরা অ্যামোনিয়াম দিয়ে সরাই, অ্যামোনিয়াম দিয়ে সরাতে পারবো আংশিক, অ্যামোনিয়াম বাইসালফেট। আর অ্যামোনিয়াম দ্বারা যদি পূর্ণভাবে সরাই তখন এর নাম হবে অ্যামোনিয়াম সালফেট। এটা অ্যামোনিয়াম বাইসালফেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফেট, আর এটার নাম হলো অ্যামোনিয়াম সালফেট পূর্ণ। এজন্য ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক, ক্রিয়াশীল যৌগমূলক যেমন পজিটিভ যেটা আমাদের ধনাত্মক যেটা যৌগমূলক আছে, এরা কিন্তু ধাতুর ন্যায় ক্রিয়াশীল। এজন্য সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যে সকল যৌগ পাওয়া যায় তাদেরকে লবণ বলে। আর যাদের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে লবণ তৈরি করা যায়। ওই সকল যৌগকে বলা হয় কি? তাহলে এই সকল যৌগকে বলা হয় অ্যাসিড। আর অ্যাসিডের হাইড্রোজেনকে আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যে সকল যৌগ পাওয়া যায় সেগুলোকে বলে লবণ। কি বলে? লবণ। সেগুলোকে বলে লবণ। তাহলে অ্যাসিড আর লবণের সংজ্ঞা আমরা পাশাপাশি দিতে পারি। তাহলে যে সমস্ত যৌগের ভিতরে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, আর এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে লবণ তৈরি করা যায় তাদেরকে বলে অ্যাসিড। আর আংশিক বা পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যে সকল যৌগ পাওয়া যায় অ্যাসিড থেকে সেগুলোকেই বলা হয় লবণ।